স্কাই নিউজ ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। খবর বলাগড় সেগমেন্টে দেখতে থাকুন আজকের বলাগড় বিধানসভা এলাকার বিশেষ খবর। স্বচ্ছ ভারত মিশন ও জল ভারত মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আজকে হুগলি জেলার বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখলেন দিল্লি থেকে আসা কেন্দ্রীয় পরিদর্শক দল। তারা সারাদিন বিভিন্ন এলাকা পরিদর্শন এর পাশাপাশি জনসংযোগ করেন। পরে গুপ্তিপাড়া 1 নাম্বার পঞ্চায়েত দপ্তরের দোতলায় কমিউনিটি হলে বিশেষ মিটিং করেন। সূত্রের খবর আগামীকাল ওই টিমের পান্ডুয়া বিডিও অফিসে যাওয়ার কথা। পান্ডুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা আছে। বলাগড় ও পান্ডুয়ার রিপোর্ট তাদের হায়ার অথরিটির কাছে পাঠানোর কথা। এর আগে তারা একতারপুর মহিপালপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে এসেছেন বলে প্রশাসক সূত্রের খবর। আজকের এই সেন্ট্রাল টিম ভিজিট নিয়ে কি বললেন পঞ্চায়েত সদস্য জন প্রতিনিধি বিশ্বজিৎ নাগ? আমরা দেখাবো, একই সঙ্গে আমরা জানাবো। গুপ্তিপাড়া 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান অরুণ দেবনাথ কি বললেন স্কাই নিউজ খবর বলাগড়কে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা এর সঙ্গে সমীর ভর খবর বলাগড় এর রিপোর্ট। পক্ষ থেকে এক সদস্যের মিস্টার রাওয়ের নেতৃত্বে একটা প্রতিনিধি দল রাজ্যে হুগলি জেলার গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভিজিট করেছেন। এই ভিজিটে তারা আইসিডিএস কেন্দ্রে টয়লেট ব্যবস্থা ঠিক আছে কিনা, কি বিষয় দেখলেন তারা? পানীয় জলের ব্যবস্থা ঠিক আছে কিনা এটা দেখেছেন। গঙ্গার ঘাটে সেখানে টয়লেট ব্যবস্থা কেমন রয়েছে, জলের ব্যবস্থা আছে কিনা, মহিলাদের জন্য পৃথক টয়লেট বা ল্যাট্রিনের ব্যবস্থা আছে কিনা, আলোর ব্যবস্থা আছে কিনা, এবং ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বা আইসির যে বিভিন্ন কাজগুলো হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকায় সেইগুলোও দেখেছেন। এবং তারপরে ওনারা পিএইচির যে মূল প্রজেক্ট গুপ্তিপাড়ায় সেই প্রজেক্টটাও ঘুরে দেখেছেন, সেখানকার কাজে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপরে ভূমিজপাড়ায় গিয়ে আদিবাসী এলাকাগুলোতে বাড়িতে পানীয় জল পৌঁছেছে কিনা, টয়লেট ব্যবস্থা আছে কিনা, ল্যাট্রিন ব্যবস্থা আছে কিনা, বা যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ওনারা টিপসও দিয়েছেন। তারপর এসে ওনারা গুপ্তিপাড়া গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে ওনারা মিটিং করলেন, আমাদেরকে কিছু সাজেশান দিয়েছেন যে আগামী দিনে কী কী করতে হবে। এবং আমাদের যে পিএইচির যে পানীয় জলের প্রকল্প চলছে, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত, সেই জল কিন্তু আজও পরিশ্রুত। আমাদের ওখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কল থেকে, মানে ধরুন গুপ্তিপাড়া 1-এর বাদাগাছিতে কিছুটা জল নেওয়া হয়েছে, কিছুটা নেওয়া হয়েছে মিরডাঙ্গা মৌজায়, কিছুটা সুলতানপুরে নেওয়া হয়েছে। সেইগুলো টেস্ট করে পঞ্চায়েতে তারা দেখলেন যে জলের গুণগত মান ঠিক আছে, এবং ওনারা অ্যাডভাইস করেছেন যে পিএইচির যে পরিশ্রুত পানীয় জল সেই জলটাই পান করতে বলেছেন, বাকি বাইরের কেনা জল নেওয়ার দরকার নেই, এই জল এখনও পরিশুদ্ধ আছে এবং এটা পান করার জন্য তারা সাজেস্ট করেছেন। আর আমাদের ভূমিজপাড়া গ্রাম থেকে একটা দাবি উঠে এসছে যে ওখানে ড্রেনেজ ব্যবস্থা আদিবাসী পাড়া নেই বলেছেন ওনারা, তো সেইটাও আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা বিষয়টা দেখবেন বলেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ সুপারিশ করবেন বলে জানিয়েছি। এটুকুই আলোচনা ঠিক। আজকে গুপ্তিপাড়া 1 আমাদের সেন্ট্রাল টিমের একটা ভিজিট ছিল, এসেছিলেন। প্রথমেই ওনারা এলডাব্লিউএম মানে ওই সেকশন দিয়ে আমাদের শুরু করলেন খেয়াঘাটে। ওখান থেকে ওনারা গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু যেগুলো প্রজেক্ট আছে ওনারা সেইটাকেই সামনে রেখে ওনারা ওখান থেকে ভিজিট শুরু করেন। প্রথমে ওখানে গিয়ে আমাদের যেটা এসডাব্লিউএম যে আমাদের প্রজেক্টটা আছে, ওখান থেকে আমাদের যে নোংরাগুলো বাড়ি বাড়ি থেকে যেটা প্লাস্টিক এবং তৈরি হয়, যেগুলো তোলা হয়, সেগুলোকে আমরা ওখানে কীভাবে সাইড করে আবার সেটা আমরা কোথায় পাঠাই রেজিস্ট্রেশনের জন্য, সেই ব্যাপারে আলোচনা উনি সেটা দেখেন। এবং পরবর্তীকালে ওনার ওখান থেকে টয়লেট, যে কটা টয়লেট খেয়াঘাটা আছে কমিউনিটি টয়লেট, ওটা ওটা পরিদর্শন করেন। ওখান থেকে ওনারা সোজা বেরিয়ে আসেন আমাদের পিএসসি ডিপার্টমেন্টের। পিএসসি আমাদের যে ট্যাঙ্কটা হচ্ছে আমাদের এই বর্চজিপাড়ার এখানে, ওটাকে ভিজিট করেন। পাশাপাশি উনি কয়েকটা পারিবারিক বাড়ি, যেখানে ধরুন আমাদের এটা কী বলে টয়লেট, গভর্নমেন্টের যে টয়লেটগুলো দেওয়া আছে সেই টয়লেটগুলো ইনভেস্টিগেশন করেন, ওখান থেকে দেখে আসেন। এখান থেকে সোজা উনি বেরিয়ে চলে গেলেন আমতলা স্কুল, যেটা আমরা বলি আর কি, ওখানে উনি গভর্নমেন্টের অঙ্গনওয়াড়ি সেন্টার, উনি অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করেন। অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করে উনি সোজা চলে যান এসটি বেল্ট পাতাগাছি সারদানগর সংগ্রহস্থল, ওখানে চলে যান। ওখান থেকে উনি বাড়ি বাড়ি এসটি
লোকেদের বাড়িতে কথা বলেন, উনি ওখান থেকে ভিজিট করেন এবং দেখেছেন, এবং দেখে উনি খুশি হয়েছেন। তেমনি আবার কিছু পরামর্শ আমরা ওনার কাছে কিছু প্রস্তাব রেখেছি, উনিও কিছু প্রস্তাব যাওয়ার সময় আমাদেরকে বলে গেছেন। মোটামুটি এই পর্যন্ত ওখান থেকে উনি সরাসরি আবার ঘুরে আমি আবার এই গ্রাম পঞ্চায়েতে এসে, যেমন পিএইচসি ডিপার্টমেন্টের লোক ছিলেন, আশা কর্মীরা ছিলেন, আপনার ভিআইপিরা ছিলেন, পঞ্চায়েতের কর্মীরা ছিলেন, পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন, তাদের সঙ্গে উনি একটা টোটাল একটা ডিসকাশন মানে একটা আলোচনা করে নিয়ে লাস্ট পর্যায়ে বেরিয়ে যাওয়ার সময় খুশি, এবং সেখানে যে জলের মান, গুণগত মান, যে জলটা বাড়ি বাড়ি যাচ্ছে সেই জলটা সঠিক আছে কিনা সেটাও পরীক্ষা এখানেই হয়, এখানেই ওনারা করে দেখান। এবং পরবর্তীকালে উনি যাওয়ার সময় ওনার নজরে একটা জিনিস একটু খারাপ লেগেছে আর কি। উনি বললো যে বাড়ি বাড়ি দরকার প্রয়োজনে একটু আস্তে আস্তে যেমন কাজ হচ্ছে করা যাক, কিন্তু আমার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে 2-1 দিনের মধ্যে পারলে 24 ঘন্টায় অন্তত লাইনগুলো, জলের লাইনগুলো অন্তত বাথরুম এবং খাবার জলের জায়গায় অন্তত যেন পৌঁছে যায়। তা আমরাও তাদের সঙ্গে সহমত, ডিপার্টমেন্টের লোক ছিল, তারাও সেটা বলতে আমরা চেষ্টা করবো 48 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে আমরা এটা করে দিয়ে সেই ছবিটা আবার ওনাকে কিন্তু পাঠাতে হবে। আচ্ছা, উনি এসে খুশি, আমরাও ভিজিট করে ওনার সঙ্গে আলাপ আলোচনা আমরা খুশি হয়েছি। আচ্ছা, বাদাগাছি এলাকায় ড্রেনেজ সিস্টেম নিয়ে বোধহয় কিছু একটা সমস্যা। বাদাগাছি এলাকায় বলতে সেই ভূমিস্পাড়া, হ্যাঁ, ভূমিস্পাড়া। ওরা একটা দাবি রেখেছে, চলে আসতে আসতে সামনাদিন পরে পেছন থেকে বললাম আমাদের একটা ড্রেন চাই, সেই ড্রেনের দাবিটাও আমাদের কাছে একটা লিপিবদ্ধ করা হলো যে মাখানগামূলক একটা ড্রেনের দাবি করেছে। আচ্ছা।